চলতি বিপিএলে যত নাটকীয়তা হয়েছে তার মূল চরিত্রে ছিল দুর্বার রাজশাহী। নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে খেলতে এসে একের পর এক নাটকীয়তা আর সমালোচনার জন্ম দিয়ে ইমেজ সংকটে ফেলেছে বিপিএলকে। এবার দলটির মালিকের দেশ ছাড়ার কাণ্ড অতীতের সব নাটকীয়তাকে পেছনে ফেলেছে। এবারের বিপিএলে দুর্বার রাজশাহীর পথ চলা শেষ হয়ে গেছে, কিন্তু এখনও ক্রিকেটাররা তাদের পাওনা বুঝে পাননি, ফলে খালি হাতে দেশে ফিরে গেছেন বিদেশিরা। দুর্বার রাজশাহীর মালিক বিসিবিকে আশ্বাস দিয়েছিলেন 2 ফেব্রুয়ারির মধ্যে সব বকেয়া পরিশোধ করবেন, কিন্তু সেই সময় পেরিয়ে গেছে। উল্টো খবর রটেছে বাসের ভাড়া পরিশোধ না করায় ক্রিকেটারদের কিট ব্যাগ আটকে রেখেছে। বিদেশি ক্রিকেটাররা হোটেলে অবস্থান করছেন, এমনকি তাদের খাবারের ব্যবস্থা করতে হচ্ছে নিজেকে। ক্রিকেটার এবং কোচের সাথে যখন এমন নাটক করছে দুর্বার রাজশাহী, তখন আবারও জানা যায় বকেয়া পরিশোধ থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন দলটির মালিক শফিকুর রহমান। বকেয়া পরিশোধ না করে পালিয়ে যাওয়ার খবর প্রচার হলে সে ব্যাপারে হস্তক্ষেপ করে সরকার। সোমবার সকালে শফিকুর রহমানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিয়ে আসা হয়। তখন আবারও আশ্বাস দেন 3 কিস্তিতে আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে পাওনা সব টাকা পরিশোধ করে দেবেন তিনি। টুর্নামেন্টের শুরু থেকেই খবরের শিরোনাম হয়েছে দুর্বার রাজশাহী, যার বেশিরভাগই নেতিবাচক। ঢাকায় টুর্নামেন্ট শুরুর আগেই দলটির শুরুর অধিনায়ক এনামুল হক জানান, শর্ত অনুযায়ী পারিশ্রমিকের 25% তাদের কেউ পাননি। পারিশ্রমিকের দাবিতে চট্টগ্রাম পর্বে একটি প্রস্তুতি সেশন বয়কট করে দলটি। ঢাকায় ফেরার পর এক ম্যাচে বিদেশিরা থেকে যান হোটেলে। এর মধ্যে হোটেল বিল বকেয়া থাকায় চট্টগ্রামে মালিকের কক্ষের সামনে নিরাপত্তা রক্ষীর উপস্থিতি কিংবা ঢাকায় হোটেল বদলও ঘটেছে। শুধু পারিশ্রমিক নয়, খেলোয়াড়দের দৈনিক ভাতাও ঠিকঠাক মতো দেয়নি মালিক পক্ষ। সবশেষ 11 দিনের ভাতা বাকি আছে। এমন পরিস্থিতিতেই দেশে ফিরে গেলেন বিদেশি ক্রিকেটাররা। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।